নমস্কার ওয়েস্ট বেঙ্গল বাস আপডেট ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আছি করুণাময়ী বাস টার্মিনাসে এবং আজকে আমরা আপনাদের কোনো জার্নি ভিডিও দেখাতে যাচ্ছি না। আজকে আমরা দেখাবো দীঘা থেকে কলকাতা রুটের প্রথম সেমি স্লিপার কাম স্লিপার বাসের ফার্স্ট ডে ফার্স্ট শো। এই হচ্ছে টাটা 1822 13.5 মিটার এসি স্লিপার কাম সেমি স্লিপার মাচন্ডী বাসের ওভারঅল একটা লুক। সো এই হচ্ছে গাড়ির ওভারঅল ফ্রন্ট লুক। ওপরে রয়েছে এখানে এমসির অর্থাৎ মাচন্ডির একটা লোগো বসানো, দেন নিচে রয়েছে মাচন্ডির লাইট বোর্ড বড় করে, দেন দুপাশে দুটো ভলভোর লুকিং গ্লাস, দেন নিচে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার প্লাস এখানে রয়েছে ভলভো 9600 হ্যালোজেন বেস দুটো হেড ল্যাম্প লোয়ার এবং আপার, দেন নিচে রয়েছে ফগ ল্যাম্প, আর এখানে রয়েছে গাড়ির রুট বোর্ড দীঘা কলকাতা করুণাময়ী। এই হচ্ছে টাটা 1822 13.5 সেমি স্লিপার কাম স্লিপার মাচন্ডী বাসের ওভারঅল সাইড প্রোফাইল। কালার কম্বিনেশনটা আপনারা দেখছেন খুব ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। এদিকে মাচন্ডির প্রিমিয়াম ক্লাস স্লিপারে একটা স্টিকারিং করা, দেন এখানে রেড বাস, মেক মাই ট্রিপ, পেটিএম এবং ফোনপে বুকিং ডিটেলস দেওয়া হয়েছে। দেন এখানে গাড়ির ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে ওভারঅল গাড়ির রেয়ার লুক। তেমনটা কিছু বলার নেই, এখানে রয়েছে মাচন্ডির স্টিকারিং করা, দেন এখানে এমসি অর্থাৎ মাচন্ডির একটা লোগো প্রোভাইড করা এবং নিচে রয়েছে 9900 একটা স্টিকারিং এবং নিচে রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। এই ছিল গাড়ির ওভারঅল এক্সটেরিয়ার। এবার চলুন আমরা গাড়ির ভেতরে প্রবেশ করি এবং আপনাদের সাথে ইন্টেরিয়রটা শেয়ার করি। সো আমরা এখন গাড়ির ভেতরে প্রবেশ করে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2x2 সেমি স্লিপার বাই স্লিপার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এদিকটাতে রয়েছে 2x2 স্লিপার বাথ এবং নিচে রয়েছে সেমি স্লিপার সিটিং, এদিকে দুটো এদিকে দুটো 2x2। সো এই হচ্ছে মাচন্ডী বাসের সিট। এখানে রয়েছে একটা বাটন সিট রিক্লাইন করার জন্য, তো একে প্রেস করে পেছন দিকে পুশ করলেই দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে গাড়ির সিট রিক্লাইন হয়ে যাচ্ছে। দেন এটা যেহেতু সেমি স্লিপার বাস, তো এখানে একটা লিভার রয়েছে, লিভারটাকে আপনি টেনে লেগরেস্টটাকে নিচের দিকে কিংবা ওপরের দিকে করতে পারেন। তো যথেষ্ট কমফোর্টেবল ফিল আপনারা পেতে পারেন এই বাসে। প্রত্যেক সিটের পেছনেই রয়েছে এখানে সিট নাম্বার, এখানে রয়েছে একটা সাপোর্ট, দেন এখানে রয়েছে কিছু ঝোলানোর জন্য বটল হোল্ডার এবং আপনাদের কিছু জিনিসপত্র রাখার জন্য এখানে একটা এমন কিছু প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে প্রত্যেক সিটের মাঝখানে গ্যাপ। আই থিঙ্ক গ্যাপটা একটু যদি বেশি হতো তাহলে বেটার হতো। সিটের লেফট সাইডে রয়েছে চার্জিং পয়েন্ট, দুটো সিটের জন্য দুটো চার্জিং হোল্ডার প্রোভাইড করা হয়েছে। এখানে আপনারা আপনাদের ইউএসবি কর্ড দিয়ে ফোন চার্জ করতে পারেন। ওপরে রয়েছে এসি ভেন্ট এবং রিডিং ল্যাম্প, এখানে সুইচ রয়েছে অন অফ করার জন্য এবং এখানে কার্টেন প্রোভাইড করা হয়েছে। আপনাদের বলে রাখি অনেক ভলভো বাসেই এই সিটই ইউজ করা হয়ে থাকে, যার জন্য সিটগুলি খুবই কমফোর্টেবল। একদম পেছনের সিটগুলো নর্মাল সিটের মতো রিক্লাইন করতে পারবেন। দেখুন এখানে একটা সিট রিক্লাইন করা রয়েছে, তো এখানে কোনো অসুবিধাই হবে না আপনাদের পেছন সিটেও। প্রত্যেক সিটের মাঝখানে একটা করে আর্মরেস্ট প্রোভাইড করা হয়েছে, মাঝখানে প্রাইভেসি মেনটেনের জন্য একটা দেওয়া হয়েছে এবং শেষে আরেকটা দেওয়া হয়েছে। সো এখন আমি চলে এসেছি স্লিপার বাথে। তো এই হচ্ছে আমাদের স্লিপার বাথ, এটা দুজনের জন্য। তো এখানে সাইডে রয়েছে সাপোর্ট, ব্যাক রেস্ট, পিছনে রয়েছে ব্যাক রেস্ট, গ্রিন এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন করা। এখানে মাচন্ডি স্টিকারিং করার অপশন রয়েছে, দেন এখানে প্রাইভেসি মেনটেনের জন্য কার্টেন প্রোভাইড করা হয়েছে। এখানে রয়েছে গাড়ির এসি ভেন্ট এবং রিডিং ল্যাম্প, আর পেছনে একটা রয়েছে নাইট ল্যাম্প এবং নিচে রয়েছে চার্জিং সকেট। কর্ড দিয়ে আপনারা আপনাদের ফোন চার্জ করতে পারবেন। দেন এখানে রয়েছে বটল হোল্ডার এবং এখানে একটা র্যাক রয়েছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। দেন এখানে আরেকটা এসি ভেন্ট প্রোভাইড করা হয়েছে। সো এই ছিল ওভারঅল গাড়ির ইন্টেরিয়ার। তো যথেষ্ট প্রিমিয়াম এবং যথেষ্ট লাক্সারিয়াস একটা ইন্টেরিয়ার। গাড়ি যবে গ্যারেজ থেকে বেরিয়েছিল ওদিন আমরা মালিক কর্তৃপক্ষ থেকে কিছু বক্তব্য শুনেছিলাম। তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম স্বপন কুমার জানা। তো আপনি প্রথম বাস অপারেটর যিনি স্লিপার ক্লাস সেমি স্লিপার কলকাতা দীঘা রুটে চালাবেন। আপনার এই নতুন চিন্তাভাবনা বা আলাদা কিছু চিন্তাভাবনার কারণটা কি একটু বলবেন? চিন্তা বলতে আমরা 15 সাল থেকে আমরা এসি বাসের ব্যবসা করি। তো পাবলিক দেখলাম যে সব নাইটে যেতে যাচ্ছে এবং স্লিপার খেতে যাচ্ছে, তার জন্য আমরা স্লিপারে গেলাম। আচ্ছা আচ্ছা। তো ইন্টেরিয়ার বা বাকি এক্সটেরিয়ার যথেষ্ট লাক্সারিয়াস এবং এক্সপেন্সিভ। তো এমন প্ল্যানিং কি আগে থেকে ছিল নাকি হঠাৎ করেই সব কিছু? না, আমরা লকডাউনের পর চিন্তা করলাম যে আমাদের ভলভো বাস নেওয়ার জন্য। তো পরে আমাদেরকে অলরেডি টাটা মোটরস বা এরা অনেক করলো যে আমরা আমাদের 13.5 মিটার গাড়ি বেরিয়েছে, আপনারা 13.5 মিটার গাড়িটা নিন। তার জন্য ওরা যখন সিদ্ধার্থ ভান্ডারী আমার সঙ্গে মিট করলো তখন আমরা
টাটা মোটরসে গেলাম এবং সেইভাবে আমরা ব্যাঙ্গালোর থেকে সিট ফিট লেসে আমরা গাড়িটা এখানে বানাই, তমলুকেই বানাইলাম। আচ্ছা আচ্ছা, তো আগামী দিনে আরও নতুন কিছু আসার কি কোনো আমরা আশা রাখবো? সে তো নিশ্চয়ই দিন যত যাবে তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাবলিক যা চাইবে আমাদেরকে সেটাই যেতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। তো এই ছিল আজকের ফার্স্ট ডে ফার্স্ট শো কভারেজ। তো গাড়ির টাইম টেবিল, ভাড়া কত, সব কিছু ডিটেলস আমরা বাড়ি গিয়ে আপনাদের সাথে সব কিছুই ডিটেলসে শেয়ার করছি। থেকে কলকাতা করুণাময়ীতে এই প্রথম ব্র্যান্ড নিউ সেমি স্লিপার কাম স্লিপার বাস আজ অর্থাৎ 1/3/2024 তারিখ থেকে তার নতুন পথ চলা শুরু করলো একই পরিবারের 2 সদস্য। দুজনেই আজ থেকে দীঘা থেকে কলকাতা হয়ে করুণাময়ীতে রেগুলার সার্ভিস দিয়ে যাবে। দীঘা থেকে সময় হলো ঠিক দুপুর 2:45 এবং বিকেল 4:45। করুণাময়ী থেকে রিটার্ন ট্রিপ রাত্রি 10:03 ও রাত্রি 11টা, আর কলকাতা থেকে সময় হলো রাত্রি 12:20 এবং রাত্রি 12:50। সিট বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করে নিতে পারেন। এছাড়াও রেড বাস, মেক মাই ট্রিপ, পেটিএম এবং ফোনপে অনলাইন সাইটগুলি থেকেও সিট বুক করে নিতে পারেন। এই বাসের ফেয়ার ডাইনামিক রেঞ্জে হয়ে থাকে, সিজন ওয়াইজ কিছুটা বাড়ে, আবার অফ সিজনে কিছুটা কমে। অতএব আপনারা গাড়িতে রাইড নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিংবা অনলাইন সাইট থেকে ফেয়ার চেক করে আপনারা আপনাদের সিট বুক করতে পারেন। এই ছিল আজকের কমপ্লিটেড ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।